হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, আমরা আজকে একটু ঘুরু করতে বেরিয়েছি। হঠাৎ করেই আমাদের প্ল্যান হলো। আজকে মেয়ের পড়া ছিল, তো ম্যামের শরীরটা খারাপ থাকায় আজকে আসেনি। তো সেই কারণের জন্য এই দেখো, আমি আজকে এই শাড়িটা পরেছি। তো এই পাশে আমার মেয়ে বসেছে, সামনে ছেলে, আর এই যে আমার বর ড্রাইভ করছে। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। কোথায় বলো তো? আমরা যাচ্ছি দুর্গা আশ্রমে। তো আমাদের বাড়ির কাছেই দুর্গা আশ্রম। আমাদের বাড়ি থেকে, মানে আমাদের বাড়ি তো কৃষ্ণনগর, আমাদের বাড়ি থেকে এটা এই ধুবুলিয়া, বেশি দূর নয়, ধুবুলিয়ারও তো একটু আগেই, মানে এক্স্যাক্টলি বাহাদুরপুর এরকম কোনো একটা জায়গায় হবে। যাই হোক, আমরা এখন যাচ্ছি। তো আজকের ওয়েদারটা বেশ ভালো, খুব ভালো লাগছে, মানে রোদ নেই, বাইরে কি সুন্দর হাওয়া, মিষ্টি হাওয়া। তো গাড়ির কাঁচ খুলে হাওয়াটা উপভোগ করছি, খুব ভালো লাগছে। আর বাইরের পরিবেশটাও খুবই সুন্দর, গাছপালাগুলো দেখতে এত ভালো লাগছে। আর রাস্তাঘাটও এত সুন্দর, গাছগুলো সবুজ হয়ে আছে, তো ওই জন্য আরও যেন বেশি ভালো লাগছে। আর নতুন যে রাস্তা হয়েছে, রাস্তাগুলো দেখলে তো মনে হচ্ছে তাকিয়েই থাকি। আমাদের এখানে এই ফ্লাইওভারগুলো বেশ কিছুদিন হলো কমপ্লিট হয়েছে, আগে এর কাজ চলছিল, অনেক দিন ধরেই চলছিল। তো এই ফ্লাইওভার ওপর দিয়ে এই ফার্স্ট টাইম যাচ্ছি, তো খুব ভালো লাগছে যেতে। তো যেতে যেতে ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি, এই রোডটা একটু তোমাদের সাথে ক্যাপচার করে দেখাই। তো সেই জন্যই ভিডিওটা আমি করছি। তো যেতে যেতে তোমাদের সাথে এই জায়গাটা যে শেয়ার করছি, তো সেই জায়গা নিয়ে কিছু কথা বলি। এখানে আসতে আমাদের সত্যিই খুব ভালো লাগে। এর আগেও এসেছি এক দুবার কি তার বেশিই হবে। তো যতবারই আসি ততবারই ভালো লাগে। এত শান্ত পরিবেশ না, মানে মনটা যেন ভালো হয়ে যায়। অনেক দিন ধরে আসবো আসবো ভাবি, হয়ে ওঠে না। তো আজকে যাই হোক, সময় সুযোগ সব কিছুই মিলে গেল। সেই কারণের জন্য মনে হলো চলো একটু বেরিয়েই আসি। একটু বেরোলে দেখবো মনটাও ফ্রেশ হয়ে যায় আর ভালো লাগে। বাড়িতে এসে মানে কাজেও মন বসে। দেখো, আমরা বলতে বলতে পৌঁছেও গেছি। এই যে লেখা আছে না, মা দুর্গার আশ্রম, আমরা এইখানেই এসেছি। তো চলো আমাদের সাথে সাথে তোমরাও দেখে নাও। এখন আমি গাড়ি থেকে নেমে পড়লাম। দেখো রাস্তায় কি জল কাদা, বৃষ্টি তো সারাদিন ধরে হয়েই যাচ্ছে। যাই হোক, এবেলাটা বৃষ্টি হয়নি বলে আমরা আসতে পেরেছি। তো আমরা গাড়ি থেকে নেমে এই যে আস্তে আস্তে ঢুকছি মন্দিরের দিকে। তো আমি ভাবছিলাম যে মন্দিরটা কি আজকে বন্ধ আছে, এই নিয়ে একটু চিন্তা হচ্ছিল, কারণ মন্দিরের মেন গেটটা ওটা বন্ধ থাকে সব সময়, সাইডে আর একটা গেট আছে, ওটা খোলা ছিল। তো এই দেখো মন্দিরটার কতটা সুন্দর, পরিবেশটা পুরো অন্যরকম। এখানে এখানে সবার বসার জন্য জায়গা করে দেয়া আছে। আর এই পাশে একটা নতুন শিব মন্দির হয়েছে, অনেক আগে ছিল না, ওগুলো পরে হয়েছে। তো খুব ভালো লাগছে। পাশে একটা নদী বয়ে গেছে, তো নাম কি আমি জানি না। আর এখানে দেখো মহাদেব, বাবা ভোলানাথ, আর তার সামনে নন্দী, খুব ভালো লাগছে। এখানে ধূপকাঠি দেয়, তো সেই জায়গাটা করা আছে, খুব সুন্দর জায়গাটা। আমার ছেলেমেয়েরা ফাঁকা জায়গা পেয়ে না খুব আনন্দ করছে, অনেক দিন পর বাড়ি থেকে বেরোলো, ওই জন্য আরও বেশি মজা করছে। আর এই দেখো মন্দিরটা কত সুন্দর, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা না, সত্যি খুব ভালো লাগছে। আমার মেয়ে দেখ কী করছে, ঘন্টা বাজানোর জন্য ব্যস্ত। আর এত বড় ঘন্টা বাজাতে পারছে না, তাও একটু চেষ্টা করে নিল, ওর বাবা একটু বাজিয়ে দিল। তারপর আস্তে আস্তে এই যে যেটা মেন আর কি জায়গা, সেটা হচ্ছে এই দুর্গা আশ্রম। এটাই হচ্ছে মেন মন্দির, এখানে পুজো হয়। তো জানি না মানে এখানে ঢুকলে কিছু বলবে কি না, তো ঢুকলাম না।
তো ছেলে একটুখানি উঠে গিয়ে তাও দেখে আসলো, আমি উঠতে গিয়েও উঠলাম না। আর আমার না এত ঠান্ডা লেগেছে, এইখান থেকে ঘুরে এসেই ঠান্ডাটা লেগেছে। পরে ভয়েস ওভার দিচ্ছি তো আমার একটু কষ্টই হচ্ছে। তো এখান থেকে মন্দিরের ভেতরটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এই জায়গাটা না কি সুন্দর, দেখো খুব ভালো লাগছে এখানে দাঁড়িয়ে থাকতে। মেন কথা হচ্ছে আজকে ওয়েদারটা না খুব ভালো, রোদ গরম নেই তো, ওই জন্য শাড়ি পরে কষ্টটাও কম হচ্ছে। খুব ভালো লাগছে এখানে ঘুরতে এসে। তো একটুখানি তোমাদেরকে দেখানোর জন্য ওই জানলার মধ্যে দিয়ে ক্যামেরা ঢুকিয়ে তোলা হলো। আমি মাথায় ফুল লাগিয়েছি সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর এই দেখো, দেখো কতটা সুন্দর লাগছে, মানে যতটা সুন্দর বলবো ততই কম বলা হবে। যারা যারা এই জায়গাটায় এসেছো তারা তো জানোই, একবার আসলে বারবার আসতে মন চায়। তো যারা আসোনি তাদের জন্যই আমার এই ভিডিওটা করা, তারা অবশ্যই এখানে আসবে। আমাকে অনেকেই মানে বলেছিল যে আমি কটা রিলস করেছিলাম, তো সেখান থেকে আমাকে অনেকেই বলেছিল যে এটা কোথায় কোথায় গেছিস। তো আমি তখন বলিনি সেভাবে তাদের, কারণ এই ভিডিওতেই আমি বলবো। আর আমরা দেখো এখানে বসে পড়েছি, আর আমার মেয়ের কাজ দেখো, সারাদিন এইসবই করে যায়। তো যদি পাটা জলে ভেজাতে পারতাম খুব ভালো লাগতো, যেখানে উপরে বসে আছি ওখানে না বসে বেশ মানে এমন একটা পজিশন থাকতো, পা দুটো জলের মধ্যে একটু চোবাতে পারতাম, খুব ভালো লাগতো। তারপর দেখো চলে এসেছি পাশেই রেস্টুরেন্ট, তো এখানে সব কিছু নিরামিষ পাওয়া যায়। তো আমাদের এখন খাবার চয়েস করা হচ্ছে যে কি খাবো। আমার মেয়ে বলল আমি দেখব, লেখা তো কিছু পড়তে পারে না, তবু ও আগে দেখবে, ওই সিলেক্ট করবে যে কি খাওয়া হবে। তো আমি বললাম যে দে আমাকে, দেখো কি সুন্দর লাগছে তাই না। তো আমরা এখন খুব চিন্তায় পড়ে গেছি কি খাবার খাওয়া হবে। একজনের এটা পছন্দ হচ্ছে তো আর একজনের ওটা। তো এই দেখো ওরা খাবার চয়েস করছে আর আমি বসে বসে ভাবছি যে কি খাবার এরা অর্ডার দেয়। মেয়ে বলে এটা খাবো, ওর বাবা বলে ওটা খাবো, ছেলে বলে ওটা খাবো, কারোর খাবার পছন্দ মিল হচ্ছে না দেখে তোর বাবা বললো ঠিক আছে 4 জনের 4 রকম পছন্দেরই খাবার অর্ডার দেওয়া হোক, যার যেটা ভালো লাগে সে সেটাই খাবে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে চলো তাই হবে। তো প্রথমে আমার ছেলে বলল যে ও কোল্ড ড্রিঙ্কস খাবে। তো মেয়ে তো একটু একটু ঠান্ডা লেগেই ছিল, তো ছেলে দেখা দেখি মেয়েও শুনলো না, ও বললো আমিও খাবো, তো ওর জন্য একটা নেওয়া হলো। তো আমরা প্রথমে পনির পকোড়া অর্ডার দিয়েছিলাম, তো পনির পকোড়া চলে এসেছে। তো এখন এটা দিয়েই আমাদের শুরু হবে আর কি। তো পকোড়াগুলো খেতে খুব সুন্দর, আর এখানে তো বললাম সবই ভেজ। এই রেস্টুরেন্টটাও খুব সুন্দর। তো সবে সবে হয়েছে তো, তো সেই জন্য সব কিছু এখনও পুরোপুরি রেডি নেই, মানে খাবার দাবারগুলো। তো এই দেখো আমিও পনির পকোড়া খাওয়া শুরু করে দিয়েছি, খুব ভালো লাগছে খেতে। আর সেই জন্য আমার বর বললো যে ঠিক আছে তাহলে আর এক প্লেট অর্ডার করি, তোমাদের যখন ভালো লাগছে তাহলে খাও। তো তারপর আমাদের ধোসা অর্ডার দেওয়া হয়েছিল। ধোসাগুলো সত্যি খুব সুন্দর দেখতে, দেখতে যেমন খেতেও তেমন। তো দুটো ধোসা আর দুটো পনির পকোড়াই আমরা অর্ডার দিয়েছিলাম। তো দেখো আমার মেয়ে কত আনন্দ করে খাচ্ছে। ওর না কোথাও গেলে আগে আগে খিদে পেয়ে যায়, গেলেই আগেই বলবে আমার খিদে পেয়ে গেছে, পাশে রেস্টুরেন্ট দেখেছে কি না। আর এই দেখো আমি এবার ধোসা খাচ্ছি, খুব সুন্দর খেতে ধোসাগুলো। খেতে খেতে দেখো তোমাদেরকে যেটা দেখাচ্ছি, আমার হাতে যেটা পরে আছি গলায় কানের, এইগুলো আমরা কয়দিন আগে দীঘা গেছিলাম, ওখান থেকে কিনেছিলাম। তো আজকেই ফার্স্ট টাইম পরলাম। আর আমার মেয়ে খেয়ে দিয়ে দেখো কি করছে, কোথায় রান্না হচ্ছে কোথায় কি ওর সব জানতে হবে। তো তারপর এখানে এসে হাত মুখ ধুয়ে টিস্যু নিয়ে নিলাম, টিস্যু দিয়ে মুখ টুক মুছে বিল পেমেন্ট করে এখন আমরা বাইরে বেরিয়ে আসছি। তো হয়ে গেল আজকের মতন আমাদের ঘোরা। তো আজকের দিনটা খুব ভালো লাগলো। তো তোমরা সবাই বলো আমার ভিডিওটা কেমন লেগেছে। আর আজকের মতন এই পর্যন্তই। তো তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। তো তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এখন ওয়েদারটা খুব খারাপ, নিজের শরীরের খেয়াল রাখবে। আমরা তো ঠান্ডা লেগেছে, আমার মেয়ের খুব শরীরটা খারাপ, তার জন্য ভুগছি।
মানে 2-3 বার করে প্যারাসিটামল খেয়ে তাই এখন একটু উঠে মানে বসে আছি। তো তোমরা সবাই সাবধানে থেকো। তাহলে চলো আজকের মতন টাটা, বাই বাই।